তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আর আমি না একটুও ভালো নেই, কারণ কেন ভালো নেই, কি বৃত্তান্ত সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে জানাই মর্নিং। তো এখন সকালবেলায় আমি স্নান করে নিয়েছি, নিয়ে দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি পুজো দিতে। তো এই ভিডিওটা ছিল না কিছুদিন আগেকার ভিডিও, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই যে আমাদের ঠাকুর ঘরটা না আগে কেমন ছিল আর এখন কেমন অবস্থা হয়ে গেছে। তো মানে মানুষকে মানুষ বলতে আমার ঘৃণা লাগছে, কারণ যে মানুষ এতটা নিচে নেমে গেছে না, মানে কি বলবো, পশুর থেকেও অধম। কারণ পশু বলছি না, পশুদেরকে অপমান করা হচ্ছে যে এতটা খারাপ, কি বলবো, আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না বলতে পারো। তো যাই হোক, মানুষ তো মানুষকে ছিঁড়েই খাচ্ছে, আর অফুরন্ত না ভগবানকেও ছাড়ছে না। কারণ কি বলবো, ঠাকুর ঘরে না এই যে দেখতে পাচ্ছ আমাদের যে দেবী ঘটগুলো রয়েছে, তারপরে আরও দুটো ঘট ছিল, মানে ঘটি ছিল আর কি বলতে পারো। একটা ঘটিতে আমরা তুলসী পাতা রাখতাম, আর একটা ঘটিতে আমরা শাঁখ রাখতাম। আর যে ঠাকুরের যে থালা বাসন, যে গ্লাস, তারপর তোমার প্রদীপ, তারপরে তোমার ধুনুচি, ধুনুচি, তারপর ঘন্টা থেকে, তারপরে তোমার ধূপদানি থেকে যা যা ছিল আর কি সব কিছুই চুরি করে নিয়ে গেছে। তো কি বলবো, আর কিছু বলার নেই। ভগবান যেন তাদেরকে এমন অবস্থা করে না, যে চোখে ঠাকুরের দিকে, জিনিসপত্রের দিকে তাকিয়েছে না, সেই চোখ দুটোই থেকে যেন রক্ত ঝরায় ভগবান। আর কিছু বলার নেই। তো যাই হোক, এই কারণে আর কি মন মেজাজ একটুও ভালো নেই, খুব খারাপ। যে কি বলবো, আর আমরা হঠাৎ করে বুঝতে পারিনি যে এরকম অবস্থা হয়েছে। আমরা ঘুম থেকে উঠেই দেখছি যে স্নান করে পুজো দিতে যাব, সেই টাইমে দেখছি যে এরকম অবস্থা করেছে। তো তোমরা বলো যে কীরকম মানুষ তৈরি হয়েছে এখন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করে দেব। তো কিছু আর বলার নেই। দেখো কি অবস্থা হয়েছে আমাদের, দেখে না সত্যিই খুব খারাপ লাগছে, মনে থেকেও খুব কষ্ট হচ্ছে যে বাড়িতেও একটা অমঙ্গল বলতে পারো, যে এরকম ঠাকুরের দেবী ঘট যে এই অবস্থা।